হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। তো কতটা কম সময়ে দ্রুত পৌঁছানো যায় সুন্দরবনে, কোন পথ দিয়ে গেলে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কী কী অ্যানিমালস দেখলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো এখন বাজে 5:30, আমরা স্টেশনে চলে এসেছি। এখন অন্ধকার স্টেশনটা, আমাদের ট্রেন টাইম ছিল 6টায়, তো ট্রেন চলে এসছে আর ট্রেনে আমরা উঠেও পড়েছি। তো ঘুরতে যাওয়ার জন্য এতটা এক্সাইটেড ছিলাম যে বাড়ির থেকে ভিডিও করতে ভুলে গেছি। স্টেশনে এসে মনে পড়লো তাই তো ব্লগ করতে হবে একটা, তখনই ভিডিও করলাম। তো স্টেশনে পুরো অন্ধকার, কারণ একটু আগে নাকি লাইটগুলো অফ করেছে। তো মা, আমি, মাসি আর তোমাদের দাদাভাই এক জায়গায় উঠেছি, আর সবাই মোটামুটি ছড়িয়ে গেছে, কেউ একসঙ্গে উঠতে পারেনি। যাই হোক, একসঙ্গে উঠলে ভালো হতো, কিন্তু উঠতে পারিনি। তো আমরা যাদবপুর থেকে ট্রেনে উঠেছি আর এখানে হচ্ছে ক্যানিংয়ে নেমে গেছি। 1 ঘন্টা লেগেছে, 7টায় নেমেছি, 6টায় ট্রেন ছিল, 7টায় ক্যানিং নেমে গেছে। তো ক্যানিংয়ে এখানে নেমে এই যে বাস স্টপেজে দাঁড়িয়ে আছি, এখানে বাস আসবে, বাসে যাব গদখালি। তো এখান থেকে গদখালি যেতে 1 ঘন্টা লাগবে। তো আমরা এখানে পৌঁছালাম তখন কটা বাজে, 7টা বাজে। তো বাসের জন্য ওয়েট করছি, বাস আসবে, বাসে উঠে যাব। তো সবাই আমরা 30 জন একসঙ্গে যাচ্ছি। তো সবাই এক জায়গায় হলে আর কি মোটামুটি বাসে উঠবো। তো দেখো আমাদের বাস চলে এসছে, দাদাভাই আর সোনা উঠে যাচ্ছে, আর একে একে সবাই উঠবে। এবার আমি আর আমাদের গুড্ডু সোনা উঠছি, মানে আমার ভাইপো, দুজনে উঠছি। উঠে এই যে বাসে বসে পড়লো ওরা দুই ভাই, একটুখানি কাছে বসলো দুজন, বসে তারপরে যে যার মতো আর কি মায়ের পাশে বসে পড়েছে। এই যে সোনা এখানে বসে পড়েছে, ফোন দেখছে, আর গুড্ডু সোনা পিছনে আছে। ওই যে গুড্ডু সোনার মায়ের কাছে, মানে বৌদির কাছে বসে পড়েছে। তো আমরা মোটামুটি ফ্যামিলি ট্যুর বলতে পারো। তো এটা হচ্ছে গুড্ডু সোনার জন্মদিনে আর কি দাদা সবাইকে নিয়ে যাচ্ছে। তো আমরা বাসে থেকে নেমে পড়েছি। দেখো এই যে আমাদের মানে ট্যুরের লোকজন আছে, এই যে 30 জন যাচ্ছে একসঙ্গে, তো ওরা পিছনে আছে। তো আমরা এখান থেকে 1 ঘন্টা মতো লেগেছে, বোটের দিকে চলে আসলাম। তো এখানে গদখালি থেকে এই যে বোটে উঠছি, সবাই একে একে উঠছে, যে বোটটাই উঠছে সবাই, ওটাই হচ্ছে আমাদের বোট, ওটা করে আমরা যাব। তো এতটা দ্রুত যে পৌঁছানো যায় সুন্দরবনে সেটা জানতাম না। বাড়ির কাছে সুন্দরবন, কিন্তু কখনো বুঝতেও পারিনি যে এতটা দ্রুত পৌঁছানো যায়। আমরা 5:30টায় বাড়ির থেকে বেরিয়েছি, এখানে আসলাম তখন কটা বাজে, 8টা 8:30 মতো বাজে। তো এখানে দেখো আমি এবার বোটে উঠবো, সবাই একে একে উঠে যাচ্ছে। বেশ ভালো লাগছিল, অনেক দিন পর আর কি, মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম ঘুরতে যাচ্ছি। এর আগে কখনো ঘুরতে যাইনি। তো এতটা মজা করব, এতটা আনন্দ হবে কখনো ভাবতেও পারিনি। তো যাই হোক, ভীষণ ভালো লাগছিলো। আমিও উঠলাম আস্তে আস্তে একটু। তো এই হচ্ছে আমাদের বোট মালিক আর কি। যাই হোক, তো দাদাটা ভীষণ ভালো, এক জায়গায় কুমির দেখেছিলাম অনেকটা দূর থেকে, কিন্তু বোটটা কাছে গিয়ে আমাদের দেখালো, ভীষণ ভালো লাগলো। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে, তো বোট ছাড়লো তখন বাজে 9টা, আর চারিদিকে সব দেখো ট্যুরিস্ট বোট, মানে সবাই মোটামুটি সুন্দরবনের দিকে ঘুরতে যাচ্ছে। তো এখান থেকে 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম। 9টায় বোটটা ছাড়লো, আর 11টা মানে 11:45 তখন আমরা সুন্দরবন পৌঁছালাম। তো এই যে বোট ছেড়ে দিয়েছে, সবাই মোটামুটি বোটে বসে পড়েছে। বেশ ভালো লাগছিলো, মানে 2 ঘন্টা যে কীভাবে সময় কেটে গেল বুঝতেই পারিনি। আর চারিদিকে তো এত জঙ্গল, দেখতে দেখতে যাচ্ছি, মানে প্রপার জঙ্গলে ঢুকতে আর কি, মানে সুন্দরবনটায় ঢুকতে। এগুলো সাইড দিয়ে সব বন, কিন্তু জনবসতি আছে পাশে। আর যেটা সুন্দরবন অ্যাকচুয়ালি, সেখানে তো কোনো জনবসতি নেই। তো সেখানে ঢুকতে মোটামুটি 11টা বেজে গেছে। তো 2 ঘন্টার মধ্যে আমরা মানে সুন্দরবনে পৌঁছে গেছি। এত ভালো লাগছিলো না, 2 ঘন্টা কীভাবে যে সময় কেটে গেল মানে বুঝতেও পারি। এখানে বাচ্চারা সব ভীষণ আনন্দ করছে, মানে জলের মাঝখানে তো এরকম বোটে করে গেছে, যখন কখনো তো যায় না, ভীষণ মজা করছে। এই যে এরা ভীষণ মজা করছে, কুমির কী করে ধরবে না ধরবে সেই সমস্ত নিয়ে আলোচনা করছে। ভালোই লাগছিল ওদের গল্প শুনতে। এই আর কি। তো সকালের টিফিনে আমরা খাবো লুচি, আলুর তরকারি আর একটা করে মোয়া।
বোটে উঠেই দেখো আমাদের টিফিন দিয়ে দিয়েছে। আর আমাদের খাওয়া দাওয়া আজকে কিন্তু বোটেই হবে। সকালে জলখাবারে হচ্ছে লুচি, আলুর তরকারি আর একটা করে মোয়া, আর দুপুরের খাবারটা একটু পরেই হবে। তো এখানে বাচ্চাগুলোকে নিয়ে খাওয়াতে বসিয়েছি। সব জায়গায় ভাবছিলাম যে ভয়েস ওভার না দিয়ে এমনি ভয়েসগুলোই রাখি, কিন্তু এত চেঁচামেচি এত চিৎকার করছে যে কিছু কিছু জায়গায় ওই জন্য দিলাম, আর মানে অধিকাংশ জায়গায় আমি ভয়েস ওভার দিলাম। তো দেখো এখানটা আমরা খেতে খেতেই প্রায় পৌঁছে গেলাম। এখানটা থেকে আর কি পারমিশন নিতে হবে। তো এখানটা পারমিশন নিচ্ছে বোট মালিক যে আর কি, উনি পারমিশন নেবেন। তো এখানে আমরা ওয়েট করছি কখন নামবো। এই যে সুন্দরবন পৌঁছালাম, দেখো কি সুন্দর। এখানটা হচ্ছে সজনেখালি। এখানে পৌঁছাই আগে যাকে দর্শন পেয়েছি সেটা হচ্ছে হনুমানজি, মানে বাদুরজি আর কি। তো ভীষণ ভালো লাগছিলো। এখানে দেখো সোনা নামতে ভীষণ ভয় পাচ্ছে, সিঁড়ি আছে, দাদাভাই নামাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে ভীষণ। নেমেই যাকে দেখলাম মনটা পুরো খুশি হয়ে গেল। এখানটা প্রচুর হনুমান আছে, প্রচুর বাঁদরও আছে। হনুমান দেখতে পাইনি, তবে বাঁদর দেখেছি। তো এটা হচ্ছে সজনেখালি ফরেস্ট আর কি, ফরেস্ট সজনেখালি এখানে লেখা, সজনেখালি ফরেস্ট। তো এখানে নেবে বেশ ফটো সেশন হচ্ছে, সবাই একটু ফটো তুলছে, আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এই তার মাঝখানে না ভিডিও করা বা ফটো তোলার মাঝখানে কারো মনেই নেই যে পাশে একটা বাঁদর বসে আছে, ওই যে ওই সাইডটা আছে। তো আগে মাসির দেখতে পেলো, এই যে দেখো এই যে বসে আছে দিব্যি, কোনো ভয় নেই কিছুই নেই, চুপচাপ বসে আছে। যে এত লোকজন কথা বলছে, কিন্তু ওদের তো আসলে অভ্যাস হয়ে গেছে, এরকম তো টুরিস্টে প্রচুর লোকজন আসে তাই না। আর দেখো তারপরেও দেখি এখানটায় দুজন বসে বসে এই যে দুজনের গায়ে ভীষণ ভালো লাগছিল, মানে দেখছে গায়ে কি পোকা আছে নাকি সেগুলো দেখছে। যাই হোক ভীষণ মজা হচ্ছে এগুলো দেখে। তো দেখো ওরা ভাবছে কারা এগুলো। তো তারপরে দেখো একটু ভিতরে ঢুকে গেলাম। তো এতটা দ্রুত পৌঁছানো যায়। আর এখানে একটু মায়ের দর্শন করে নিচ্ছে, বিবি মা আছে, তো এখানটা একটু মা প্রণাম করে নিচ্ছে, দর্শন করে নিচ্ছে। আর এই ভিতরে এই যে এখানটাও কিছু একটা থাকে এই জলটায়, কিন্তু সেটা আর আমরা দেখতে পাইনি। তো এইদিকে এই সাইডে এরকম ঘর আছে। আর এখানে দাদা ভাই আর সোনা মা আর একটা জামাইবু হয় আসছে। আর এই যে জলটার মধ্যে কিছু একটা আছে আমাদের মানে চোখে পড়েনি। তো যাই হোক করে খুব দ্রুত পৌঁছালাম। এটা মানে ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি সুন্দরবনে পৌঁছে যাবো। তো এই দিক দিয়ে আসলে না, ক্যানিং দিক দিয়ে আসলে ভীষণ তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় সুন্দরবনে। তো ফার্স্টে ক্যানিংয়ে এসে গদখালি, ওখানে গদখালি বাসে আসলাম। গদখালির থেকে বোট করলেই সুন্দরবন। তো এখানে দেখো একটা টর্টয়েস, দেখো কত বড়, বেশ বড়। সবাই কিন্তু জলের উপরে দেখছিল, যে জলের উপরে তো কিছু নেই। হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখি না এরকমভাবে আমাদের দিকে আসছে আর এরকম ঘুরছে, ভীষণ সুন্দর। দেখো কত বড়। আর একটা বড় পুকুর আছে, পুকুরের মধ্যে অনেকগুলো এরকম টর্টয়েস আছে, সেগুলো মাথা উঁচু করে করে ঘুরছে। এই যে এই সাইডে পুকুরটা, তো আমি আর তোলা হয়নি। এইদিকে আর প্রচণ্ড রৌদ্র ছিল। বেশ কয়েকদিন আগে ভালোই ঠান্ডা ছিল। এটা হচ্ছে 28শে জানুয়ারির ভিডিও। তো আমি বেশ কয়েকদিন লেট করেছি, কারণ একটু প্রবলেম ছিল, তাই জন্য আর দিতে পারছিলাম না। আর এখানটা দেখলাম একটা কুমির। ফার্স্টে ঢুকেই তো হনুমানজি মানে মাধবজিকে দেখলাম, তারপরে টর্টয়েস দেখলাম। আর এখানে দেখো কুমির একটা শুয়ে আছে, রৌদ্র পোয়াচ্ছে। বেশ রৌদ্র উঠেছে, তো কয়েকদিন তো ভীষণ ঠান্ডা ছিল, তার জন্য না মানে ঠান্ডায় আর কি কষ্ট হচ্ছিল মনে হয়। তো দেখো এখানে রৌদ্র পোয়াচ্ছে উঠে, কোনো ব্যাপার না, আমরা এখানে পাশ দিয়ে যাচ্ছি কথা বলছি, কোনো ব্যাপার না। দারুণ মজা হচ্ছিল এগুলো দেখে। তো বেশ অনেকক্ষণ ভিডিও করলাম, ভীষণ ভালো লাগছিলো। তো তারপরে দেখো পাশেই একটা টাওয়ার ছিল, সেই টাওয়ারে উঠে মানে বাইরের ভিউটা দেখার জন্য তো সবাই কম বেশি উঠছে, আমিও আর মাসিও উঠে পড়লাম। আমার অবশ্য সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়, কিন্তু দেখলাম খুব একটা কষ্ট হচ্ছে না, মোটামুটি সিঁড়িগুলো ছোটো ছোটোই আছে। তো উঠে পড়লাম, বেশ 4-5 তলা হবে বিল্ডিংটা। তো আমি উঠে পড়লাম, তো মাসি আর আমি উঠছি। বেশ ভালো লাগছিলো বাইরের দৃশ্যটা দেখতে। আর এখান থেকে বেশ বাইরের ভিউটা সুন্দর আসবে বলে সবাই কম বেশি ওঠে। আর এই যে দেখো ওখানটা পিছন দিকে একটা পুকুর আছে, এই পুকুরটা হচ্ছে মনে হয় মিষ্টি জলের পুকুর, এই হরিণগুলো এসে জল খায়। আর এইখানটা হচ্ছে ওই যে কচ্ছপটা আছে বলছিলাম না, ওই কচ্ছপগুলো। আর এদিকে একটা বিল্ডিং আছে, ওই যে ওই বিল্ডিংয়ের ভিতরে কিছু দেখার আছে নিশ্চয়ই, ওখানটা যাব। তো তার আগে আমরা এখানটা একটু দেখে নিচ্ছি। এই ভিউটা এর মধ্যে শোনা চলে এসেছে। আমরা আসছি, হ্যালো আমরা আসছি, তোমরা কি ভাবছো? হ্যাঁ তোমরা কি ভাবছো আমরা পারবো না? ঠিক আছে, হ্যাঁ পারবো আমরা এসে গেছি। হ্যালো
তো দাদা আর সোনা চলে এসছে, মানে অনেকটা উঁচু বিল্ডিংটা তো দেখে সবাই ভয় পাচ্ছে। তো উঠে গেছি, দেখো কি সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা, এত সুন্দর। আর এখনও দেখো কুয়াশা কুয়াশা, মানে বেশ সুন্দর। 11টা বাজে তখন, তখন দেখো কুয়াশা, আর জঙ্গলটা দেখো কি ঘন জঙ্গল, আর এত ভালো লাগছে না এখানটা উঠে, মনটা পুরো জুড়িয়ে গেল। তারপরে এসেই যে ওই মানে বাঁদর দেখতে পেলাম, কচ্ছপ দেখলাম, কুমির দেখলাম, তাতেই তো পুরো উসুল হয়ে গেল সমস্ত কিছুটা ঘুরতে আসাটা, তাই না, সার্থক হলো। তো এখানে দেখো মানে কি সুন্দর লাগছে। আর এইখানটা যাবো, এই বিল্ডিংটায় যাবো, দেখা যাক ওখানে কি দেখার আছে। তবে হ্যাঁ, এই বিল্ডিংটা গিয়ে দেখতে পাইনি কিছু, কারণ না রবিবারে গেছিলাম আমরা, তো রবিবারে নাকি বন্ধ থাকে ওটা। ওখানে অনেক কিছু থাকে নাকি শুনেছি, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি আমাদের, কারণ ওটা রবিবারের জন্য বন্ধ থাকে, সেই জন্য আর দেখতে পারলাম না। তো দেখো এই সাইড এরকম মানে ভিউটা এরকম, মানে পুরো চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আর কি। তো এখানে দাদা ভাইও চলে এসছে একটু পরে, মানে সোনাকে দাদা নিয়ে এসছে, কিছুক্ষণ পরে দেখো দাদা ভাইও চলে এসছে। আর কত টুরিস্টের লোকজন আছে, আর রবিবার মানে ভীষণ ভীষণ ভিড়। আর এখানটা হচ্ছে ফটো সেশন হচ্ছে, এই যে মানে সবাই আমাদের গ্রুপের এই যে এখানটা সবাই আছে ফটো সেশন, অবশ্যই আমি তুলে দিচ্ছি ফটোটা, আমি ওখানে নেই। তো যাই হোক, তো ব্লগটা তো অনেকটা বড় হয়ে গেছে, একদিনে সবটা দেওয়া সম্ভব না। এর পরের দিন আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো, তো তার জন্য আমার পরের ব্লগটা দেখতে হবে। তো ভিডিও করা হয়ে গেছে আমার, সবাই দেখো চলে যাচ্ছে, ফটো সেশন হয়ে গেছে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো।